যে দাব্বাতুল আরদ, ভূমির প্রাণী বের হবে, অর্থাৎ সাফা মারোয়া পাহাড় থেকে একটা প্রাণী বের হবে। এই প্রাণী বের হয়ে মানুষের সাথে কথা বলবে। যারা ইমানদার, নামাজিওয়ালা, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, এদের চেহারা উজ্জ্বল করে দিবে, এদের কপালে লিখে দেবে মুমিন। এবং যারা পাপিষ্ঠ বান্দা, এদের চেহারা কালো করে দিবে এবং তাদের কপালে লিখে দেবে কাফের। শুনছেন যে কিয়ামতের আগে একটা সাফা মারোয়া পাহাড় থেকে একটা প্রাণী বের হবে, মানুষের সাথে কথা বলবে। যারা ইমানদার ব্যক্তি তাদের কপালে আল মুমিন এটা লেখা থাকবে এবং তাদের চেহারা উজ্জ্বল করে দিবে। এবং যারা পাপিষ্ঠ, বেঈমান, বেনামাজি, এদের চেহারা কালো করে দিবে এবং তাদের কপালে লিখে দেবে কি? কাফের। নবীজি বলেন সেই জামানায় মানুষ একই টেবিলে খেতে বসবে, একে অপরকে সম্বোধন করবে, তুই কাফের, তুই মুমিন, কারণ প্রত্যেকের কপালে লেখা এটা। তার মানে আপনি একই টেবিলে যখন খাইতে বসবেন, একে অপরকে দেখবে, ওকে কাফের বলে সম্বোধন করবে, একে মুমিন বলে সম্বোধন করবে। এই ভূমির প্রাণী বের হয়ে এই কাজটা তখন করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা আরও পাই যে এই ভূমির প্রাণী যখন বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীর কাছে দুইটা নবীর মুজিজা দিবেন। একটা আছে মুসা নবীর লাঠি থাকবে। এই ভূমির প্রাণীর কাছে কি থাকবে? মুসা নবীর লাঠি থাকবে এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে এই ভূমির প্রাণীর কাছে। এ মুসা নবীর লাঠি দিয়ে যারা ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি, এদের চেহারা উজ্জ্বল করে দিবে এবং কপালে লিখে দিবে মুমিন। এবং যারা খারাপ ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, বেনামাজি ব্যক্তি, আল্লাহ বিরোধী ব্যক্তি, এদের কি করবে? নাকে দাগ লাগিয়ে দিবে, চেহারা কালো করে দিবে, কপালে লিখে দিবে কাফের। নবীজি বলেন সেই জামানায় কেউ যদি একটা পশু ক্রয় করে, মানুষ জিজ্ঞাসা করবে তুমি এই পশুটা কার থেকে কিনলে? তখন মানুষ বলবে আমি নাকে দাগওয়ালা লোকের কাছ থেকে এটা কিনছি। তাহলে যারা খারাপ মানুষ, এই ভূমির প্রাণী বের হয়ে শুধু কথা বলবে না, সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে নাকে কি করবে? দাগ লাগাই দেবে, চেহারা কালো করে দিবে, কপালে লিখে দিবে কি? কাফের। গুরুত্বপূর্ণ তথ্যমূলক কথা কিন্তু আমরা এখানে বলি, আমাদের এখান থেকে আমাদের শিখতে হবে। আর যারা ইমানদার, তাদের চেহারা মুসা নবীর লাঠি দিয়ে কি করবে? উজ্জ্বল করে দেবে এবং তাদের কপালে লিখে দেবে কি? মুমিন। তাহলে মানুষ একে অপরকে এটা চিনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নামলের ৮২ নম্বর আয়াতে বলেন ওয়াইদা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। স্মরণ করো সে সময়ের কথা, কিয়ামতের নিকটবর্তী সময় যখন আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমির প্রাণী বের করব, এটা মানুষের সাথে কথা বলবে। কিন্তু যারা অবিশ্বাসী, তাদেরকে এটা বিশ্বাস করাতে বাধ্য করবে যে